প্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম আজকের এই ক্লাসে। বরাবরের মতো আজকেও আমি তোমাদের জন্য উচ্চতর গণিত প্রথম পত্রের 9.9 এই অধ্যায়টির তৃতীয় ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এর আগে আমি এই অধ্যায়টির উপর 2টি ক্লাস নিয়েছিলাম। আজকে এটির তৃতীয় ক্লাস এবং এই তৃতীয় ক্লাসের মাধ্যমেই এই অধ্যায়টি আমি শেষ করব ইনশাআল্লাহ। গত ক্লাসে আমাদের যে অঙ্কগুলি বাদ ছিল সেই অঙ্কগুলি নিয়ে আজকের এই ক্লাসটি হবে। তো প্রথমেই আমি 4 নম্বর অঙ্কটি নিলাম, যে এই অঙ্কটি হলো যে এত ফাংশনটির লঘুমান ও গুরুমান নির্ণয় করা। সেই ক্ষেত্রে বলা আছে যে এক্সের মানটা হবে 0-র চেয়ে বড় অথবা সমান এবং π/2 এর সমান অথবা কি ছোট, এই রেঞ্জের মাঝে আমার এক্সের মানগুলি নির্ণয় করতে হবে। তো আমরা সবাই জানি যে লঘুমান ও গুরুমান নির্ণয়ের জন্য আমাকে টানা 2বার ডিফারেন্সিয়েশন করতে হয়। আমরা প্রথমেই এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে পাই। এখানে তোমরা লিখবা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। দেখো, এক্সের সাপেক্ষে যদি এফএক্সকে আমরা ডিফারেন্সিয়েশন করি সেটাকে আমরা বলি এফ ড্যাশ কি এক্স। এই 1 এর ডিফারেন্সিয়েশন 0, 2 থাকলো সাইন এক্সের ডিফারেন্সিয়েশন হলো তোমার কজ এক্স, প্লাস 3 থাকলো আমরা জানি কস স্কোয়ার এক্স। এটা কিন্তু আমাদের অনেক পুরাতন ডিফারেন্সিয়েশন, যে কস স্কোয়ার কজ এক্সকে যদি আমরা এক্স ধরি, এই যে ডিডি এক্স অফ কজ এক্স হোল স্কোয়ার, এইভাবে আমরা চিন্তা করব। তার মানে এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন 2x টু কজ এক্স, কিন্তু কজ এক্স তো এক্স না, এই জন্য কজ এক্সকে যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করি যেটা সেটা হবে মাইনাস কি সাইন এক্স, এই হয়ে গেল। এখন এটাকে আমাদের আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। সেটাকে আমরা একটু হিসাব করতে পারি, 2 cos x মাইনাস, দেখো 3 থাকলো 2 sin a cos a, সূত্র প্রয়োগ করতে পারি সাইন কি 2a। এখন এটাকে আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করি, 2 থাকলো cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস কি সাইন x, মাইনাস 3 থাকলো সাইন 2x এর ডিফারেন্সিয়েশন আমরা জানি 2 cos কি 2x। এই এখন আমরা এটা এভাবে রেখে দিলাম। এখন আমরা বলবো যে ফর ম্যাক্স অর মিন, মানে লঘুমান গুরুমান ও লঘুমানের জন্যে এফ ড্যাশ এক্স সমান 0। এখন এফ ড্যাশ এক্সের মান কিন্তু আমরা এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি। এটা লিখলে এখানে আবার সাইন 2 এর সূত্র লাগবে, কারণ এখান থেকে আমরা এক্সের মান বের করব, যেটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এই জন্য আমরা এটাই লিখব, কারণ এখানে সাইন এক্স কজ এক্স আছে। এটা আমরা কেন লিখছিলাম? ডিফারেন্সিয়েশন করার সুবিধার জন্য। আবার এটাকেও আমরা ইজিলি ডিফারেন্সিয়েশন করতে পারতাম, সেই ক্ষেত্রে আমাদের ইউভি এই মেথডটা অ্যাপ্লাই করতে হইতো। যাই হোক, আমরা এটাও ধরতে পারি, এটাও ধরতে পারি। তো আমরা এটা নিলাম, হ্যাঁ দেখো, বা দিলাম, এখানে হলো 2 cos x এই প্লাসে মাইনাসে মাইনাস কি 6 আমরা লিখে বলি এই যে সাইন এক্স কজ এক্স সমান কি 0। যেহেতু আমাদের ডান দিকে 0 আছে, আমরা 2 দ্বারা ভাগ করে দিলাম। সেই ক্ষেত্রে আমরা যদি কজ এক্স কমন নেই তাহলে 1 মাইনাস 2 দ্বারা ভাগ করলে 3 সাইন কি এক্স সমান হয়ে গেল তোমার 0। সুতরাং আমরা বলতে পারি কজ এক্স সমান 0, আবার বলতে পারি সাইন এক্স সমান 1/3, অর্থাৎ এটার মান 0 আর এটার মান 0। এখন দেখো, কজ এক্সের মান 0 হলে আমরা এখান থেকে এক্সের মানটা লিখতে পারি, জানি কজ 90 বা π/2 এর জন্য 0 হয়, এর বাইরে নিতে পারবো না, যেহেতু আমার একটা রেঞ্জ প্রশ্নে দেওয়া আছে এটা। আবার এখান থেকে আমরা বলতে পারি যে এখান থেকে আমরা এক্সের মানটা বের করতে পারি, সেটি হলো সাইন ইনভার্স 1/3। এক্সের মানটা আমরা বের করে ফেললাম। তো এখন আমাদের এক্সের মান আমরা কোথায় বসাবো? ডবল ড্যাশ এক্সের মাঝে বসাবো। সেই ক্ষেত্রে আমাদের সূত্র আছে, সেই সূত্রগুলি আমরা অ্যাপ্লাই করব। আমরা এখানে লিখি যে x সমান π/2 হলে এফ ডবল ড্যাশ π/2 সমান, দেখো কত হয়। তাহলে এক্সের মান যদি π/2 হয় তাহলে -2, তোমরা জানো সাইন 90 π/2 তাহলে সাইন π/2 দ্যাট ইজ 90, সাইন 90 মান 1, মাইনাস এখানে থাকলো 6, হ্যাঁ এখানে থাকলো 6, আর এখানে আমরা যেহেতু মান বসাবো, এটাকে আমরা এই ফর্মেও নিতে পারতাম, যে এটাকে যদি আমরা এইভাবে লিখি, দেখো
এই যে মাইনাস টু সাইন এক্স মাইনাস সিক্স কস টু এর যে সূত্রটা কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স সবই থাকলো, যখন যেখানে সুবিধা আমরা মান বসিয়ে দেব। তার মানে আমরা যদি বসাই এখানে মাইনাস টু সাইন এক্সের মান কি 1, যেহেতু পাই/2, মাইনাস 6 থাকলো, কজ এক্সের মান অবশ্যই 0, আমরা 0 বসাই দিলাম, মাইনাস আর সাইন এক্স যেহেতু এক্সের মান পাই/2, তাহলে সাইন স্কোয়ার পাই/2 দ্যাট ইজ কি 1। এটা যদি আমরা বের করি তাহলে হলো 2 প্লাস মাইনাস 2 প্লাস 6, যেটা হয়ে গেল কি 4, এটা গ্রেটার দেন 0। আমরা জানি এফ ডবল ড্যাশ সি বা এফ ডবল ড্যাশ এ যেটাই বলি, এটার মান যদি 0-র চেয়ে বড় হয় তাহলে ওই এক্সের মান পাই/2 যে বিন্দুটা আছে সেই বিন্দুতে এই ফাংশনটির কি থাকবে, লঘুমান থাকবে, এখানে বড় হলে ক্ষুদ্রতম মান। সুতরাং আমরা বলবো সুতরাং এক্স সমান পাই/2 হলে ফাংশনটির লঘু মান থাকবে। পরে লেখো সুতরাং লঘুমান কিন্তু আমরা জানি মূল ফাংশনে এক্স এর মান পাই/2 বসাই দেব। তাহলে এফ অফ পাই/2 এটা যদি এখানে বসিয়ে দেই তাহলে এখানে থাকলো দেখো 1 প্লাস 2, আমরা জানি এক্স এর মান যেহেতু পাই/2, সাইন 90 মান 1, আর কজ এক্স এর মান তো 0, এটা 0ই দেওয়া আছে, তার মানে আমাদের লঘু মানটা বের হয়ে গেল 3। এবার আমরা এই মানটা বসাবো, প্রথমে এটা বসালাম, এবার এটার জন্য আমরা কাজ করব এক্স সমান সাইন ইনভার্স 1/3 হলে এফ ডবল ড্যাশ, এই যে এখানে এক্স এর মান সাইন ইনভার্স 1/3, সাইন ইনভার্স 1/3 সমান কত হবে দেখো। প্রথমে হইলো এটা মাইনাস 2 সাইন এক্স, সাইন ইনভার্স এক্সের মান সাইন ইনভার্স বসানো, সাইন ইনভার্স 1/3 বসানো যে কথা, সাইন এক্সের মান 1/3 বসানো একই জিনিস, সেই জন্য আমরা সাইন এক্স সমান 1/3 বসিয়ে দেবো। তার মানে মাইনাস 2 সাইন এক্স মানে 1/3, এরপরে মাইনাস 6। দেখো এইখানে যে কাজটা করতে হবে, যে এখানে কিন্তু আমার সাইন এক্সের মান 1/3 দেওয়া, কিন্তু কস স্কোয়ার এক্সের মান কিন্তু আমরা জানি না। তো আমরা কিন্তু এটা ইজিলি জানি যে কস স্কোয়ার এক্স যে কথা 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স একই জিনিস। তো এই জন্য আমরা কস স্কোয়ার এক্স মানে ভাববো 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, সাইন এক্সের মান যদি 1/3 তাহলে 1/9 হয়ে গেল, অর্থাৎ কস স্কোয়ার এক্সের মান হয়ে গেল 1 মাইনাস সাইন স্কোয়ার, দ্যাট ইজ 1 মাইনাস 1/3 হোল স্কোয়ার 1/9, আর মাইনাসের জায়গায় লিখলাম, আর সাইন এক্সের মান যেহেতু 1/3 তাহলে 1/9। এই এখন আমাদের এই হিসাবটা করতে হবে, সেটি হলো মাইনাস 2/3, তারপরে মাইনাস থাকলো এখানে 1 মাইনাস 2/9। এই এখন দেখো আরেকটু কাজ এখানে আমরা করতে পারি, মাইনাস 2/3 মাইনাস 6 থাকলো, আর এটা কিন্তু হয়ে গেল তোমার, এটাকে যদি আমরা সরাসরি লিখি 9 মাইনাস 2 মানে 7/9। যাই হোক এটাও নেগেটিভ, তাহলে আমাদের এই টোটাল আনসারটা কি হয়ে গেল নেগেটিভ। একজাক্ট এর মানটা যে বের করতেই হবে এমন নয়, এখানে আমরা দেখাইতে পারলেই হলো যেটা পজিটিভ না নেগেটিভ, কারণ এটাও নেগেটিভ। তার মানে আমরা বলবো যে সুতরাং এক্স সমান সাইন ইনভার্স 1/3 হলে ফাংশনের, যেহেতু নেগেটিভ তাহলে আমরা বলবো কি গুরুমান আছে। এবার আমরা লিখব সুতরাং গুরুমান মূল ফাংশনে বসাই দেবা। এখানে এফ অফ এক্স এর মান যেহেতু আমরা বের করছি সাইন ইনভার্স 1/3, সাইন ইনভার্স 1/3 বসাই দাও। এই তাহলে মানে এখানে হয়ে গেল 1 প্লাস 2, দেখো সাইন এক্স যেহেতু সাইন এক্সের মান 1/3 বসাই দিলাম 1/3, প্লাস 3 থাকলো, আমরা জানি কস স্কোয়ার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার, তাহলে 1 এর জায়গায় 1 বসাইলাম, মাইনাস সাইন স্কোয়ার, সাইন এক্সের মান যেহেতু 1/3 তাহলে 1 কি হয়ে গেল 9 হয়ে গেল। এখন এটাকে আমরা একটু হিসাব করে ফেলি, দেখো এই 1 প্লাস
3 প্লাস 3 ইন্টু 8 বাই কি 8/9। এটা দ্বারা যদি আমরা এটাকে কাটি তাহলে আমাদের এখানে একটা কী হবে 3 হবে। সর্বশেষ আমাদের লসাগু হইল 3 যদি লসাগু হয় তাহলে 3 একে 3 যোগ 2 যোগ কি 8, অর্থাৎ দেখো অর্থাৎ উপরে হয়ে গেল কত 13 বাই কি 3 এত। এটাই হলো আমাদের ফাংশনের কি গুরুমান, এত একক। এবার আমরা দেখব 10 নম্বর অঙ্কটি। আমাদের এস আহমেদ স্যারের বইয়ে এই অঙ্কটি যেভাবে বলা আছে তা হলো যে এত এর দেখাও যে এত এর মান বৃহত্তম হবে যদি 1/π/6 হয়। এটা কিন্তু আমরা এইভাবে অঙ্কটা না করে আমরা সম্পূর্ণ অঙ্কটাই করতে চাই, অর্থাৎ আমাদের প্রশ্নটি আমরা এইভাবে বলতে চাই যে এই ফাংশনটির চরম মান নির্ণয় করা, অর্থাৎ লঘুমান এবং গুরুমান নির্ণয় করা। যদি আমাদের এস আহমেদ স্যারের বইয়ে শুধু বলছে দেখাও যে 1/6 বিন্দুতে ফাংশনটির বৃহত্তম মান আছে, অর্থাৎ মানটা ক্ষুদ্রতম মান কী হবে এটাও বলে নাই, এবং বৃহত্তম মানটা কত হবে এটাও কিন্তু প্রশ্নে চাই নাই। প্রশ্ন বলছে দেখাও যে বৃহত্তম মান আছে। যাই হোক, আমরা সম্পূর্ণ অঙ্কটা করব, অর্থাৎ এটার চরম মান, লঘুমান ও গুরুমান আমরা নির্ণয় করব। তো আমাদের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আমরা একে এক্সের সাপেক্ষে 2 বার অন্তরীকরণ করে পাই। তাহলে এটা হলো f'(x). দেখো এই √3 থাকলো sin x এর ডিফারেন্সিয়েশন কি cos x, আর cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস কি sin x। এটাকে আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করব f'(x). এখন দেখো মাইনাস √3 cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x, মাইনাস 3 থাকলো sin x এর ডিফারেন্সিয়েশন কি cos x। এখন যা আমরা লিখব ফর ম্যাক্স অর মিন, লঘুমান গুরুমান ও লঘুমানের জন্যে আমরা জানি যে f'(x) এই মানটা কী হবে 0 হবে। এখন আমরা এখানে f'(x) এর মানটা 0 বসিয়ে দিই, তাহলে হবে √3 cos x মাইনাস 3 sin x সমান 0। এই যে f'(x) এর মানটা আমরা এখানে বসাই দিলাম। এখন √3 দ্বারা যদি আমরা ভাগ করে ফেলি তাহলে হবে cos x মাইনাস √3 sin x সমান কি 0। √3 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আরেকটা √3 থাকে, 3কে √3 দ্বারা ভাগ করলে আরেকটা √3 থাকে। এবার দেখো আমরা লিখতে পারি যে cos x সমান √3 sin x। এখন আমরা এই cos x কে এই পাশে আনতে পারি, এই cos x কে যদি এই পাশে আনি তাহলে হবে cos x বাই sin x, এই দ্যাট ইজ √3। এরপর দেখো এটা হয়ে গেল cot x সমান কি √3। তো আমরা এটাকে ইজিলি টেনে নিতে পারি, tan x সমান কি 1/√3। এই তার মানে হয়ে গেল tan কি 30π/6 এটা। সুতরাং x এর মান আমরা পাইলাম π/কি বলো 6, x এর মান পাইলাম π/6। তো এখন এটাই আমাদের বলছে যে x এর মান যখন π/6 হবে তাহলে এই ফাংশনটির কি বৃহত্তম মান থাকবে, এইটুকু। কিন্তু আমরা সম্পূর্ণ অঙ্কটা করব, সেই জন্য x এর মান যদিও π/6 পাইছি, কিন্তু আমাদের রেঞ্জ যেহেতু দেওয়া আছে এই অংশটা, অর্থাৎ 0 থেকে 2π এর মাঝে, তার মানে 0 থেকে 2π এর মাঝে যত x এর মান বের করা যাবে সবগুলিতে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। এই জন্য আমি এটাকে আবার লিখলাম যে tan x সমান 1/√3 tan π/6। তো এখন π/6 তো আমরা একটা বের করছি, এখন এখান থেকে আমরা আরেকটা মান বের করতে চাই, সেই জন্য আমরা এটাকে লিখব 10। তোমরা জানো যে কোয়াড্রেন্টের যে হিসাব, তো আমরা এখানে যেহেতু tan-কে tan-এ রাখবো, কারণ tan-কে tan-এ না রাখলে কাটাকাটি যাবে না। এই জন্যই আমরা জানি tan-কে tan-এ রাখতে গেলে এখানে হয় পায়ের সাহায্য নিতে হবে অথবা 2π, অর্থাৎ জোড় সংখ্যক 90। পাই মানে 2টা 90 আর 2π মানে 4টা 90। এই দুইটার সাহায্য নিয়ে আমরা করব। প্রথমে আমরা পায়ের সাহায্য নিব, যদি আমরা মিলাইতে না পারি তাহলে আমরা 2π-এর সাহায্য নিব। যে পাই, এখন দেখো এই 190 290 গেলাম, তাই না? এখন এটাই কিন্তু tan-এর ঘর, এটাই কিন্তু tan-এর নিজস্ব কি ঘর। এই জন্য আমরা এখানে 290 যাবো, একটু প্লাস দিব। প্লাস কতটুকু দিব? স্ট্যান্ডার্ড যে মানটা আছে সেটাই আমরা দিব, এই
পাই বাই কি 6 হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সুতরাং x সমান এটা হলো 7 কে পাই বাই কে 6, এই পাই ফেললাম। তো 7 পাই বাই 6 অবশ্যই এই রেঞ্জের ভিতরেই আছে, কারণ পাই বাই 6 যদি 30 হয় তাহলে 7 পাই বাই 6 মানে 30 পূরণ কি 7, তার মানে 210 ডিগ্রি, যা এই রেঞ্জের ভিতরেই আছে। এবং এর পরবর্তীতে যদি আরও বের করতে চাও, যা এখান থেকে এক্সের মান যা পাবা সেটা অবশ্যই এই রেঞ্জের কি বাহিরে পড়ে যাবে, এজন্য আর আমরা এক্সের মান আর নিতে পারবো না। এখন আমাদের এই দুইটা মান এই রেঞ্জের ভিতর আমরা দুইটা মান নিতে পারবো, এই দুইটা মানের সাহায্যে আমরা এটাকে ব্যাখ্যা করব। তো এখন আমরা এখানে লিখব যে x সমান পাই বাই 6 হলে f ডবল ড্যাশ পাই বাই 6, এখানে তুমি বসাই দাও, এখানে মাইনাস কি √3 সাইন পাই বাই 6 মাইনাস 3 কস কি পাই বাই 6। এখন দেখো √3 সাইন পাই বাই 6 দ্যাট ইজ সাইন 30, সাইন 30 মান কি হাফ, মাইনাস 3 থাকলো কস 30 মান হলো √3 বাই কি 2। যাই হোক এটা অবশ্যই 0-র চেয়ে কি ছোট, এটাও নেগেটিভ এটাও নেগেটিভ। তাহলে আমরা বলতে পারবো সুতরাং x সমান পাই বাই 6 হলে ফাংশনটির কি থাকবে, যেহেতু লেস দেন 0 তাহলে আমরা বলবো গুরু মান বা বৃহত্তম মান কি আছে। এই পর্যন্তই আমাদের প্রশ্নে, আমাদের এসইও ম্যাথ ছাড়া বইয়ে এই পর্যন্তই আনসারটা চাইছে, কিন্তু আমরা টোটাল অঙ্কটাই করব। সুতরাং আমরা বলবো যে গুরু বা বৃহত্তম মান গুরু মান গুরুমানটা আমরা মূল ফাংশনে এক্সের পরিবর্তে পাই বাই 6 বসাই দেব। পাই বাই 6 সমান হবে √3 সাইন পাই বাই 6 সাইন 30, সাইন 30 মান কিন্তু হাফ, প্লাস 3 কস 30 মান যেটা আমরা জানি √3 বাই কি 2। এই তো এটাকে যদি আমরা একটু সরল করে ফেলি, 2 লসাগু √3 প্লাস 3 √3, তার মানে হয়ে গেল 4√3 বাই কি 2, তার মানে আনসার হয়ে গেল 2√3 3। এটা হলো আমাদের গুরুমান। এবার দেখো আমরা x এর মান 7 পাই বাই 6 এর জন্য আমরা টেস্ট করব। আমরা বলবো যে x সমান 7 পাই বাই 6 হলে f ডবল ড্যাশ, এই যে ডবল ড্যাশ f ডবল ড্যাশ 7 পাই বাই 6 এর মানটা কত হবে দেখো, মাইনাস কি √3, এই দেখো সাইন x, এর মান যখন 7 পাই বাই 6 দিবা, 7 পাই বাই 6 মানে পাই প্লাস পাই বাই 6, সেটা আমি এখানে বের করে রাখছি পাই প্লাস পাই বাই 6, অর্থাৎ সাইন এটা কিন্তু 7 পাই বাই 6, 7 পাই বাই 6 এর মান কিন্তু মাইনাস হাফ, এটা তোমরা ইজিলি বের করতে পারবা বা ক্যালকুলেটর চাপলে হবে, মাইনাস কি হাফ। পরে আমার আছে এখানে মাইনাস কি 3, আবার cos x, এখানেও x এর মান 7 পাই বাই 6 বসাইলাম, যেটার মান আমরা পাইলাম মাইনাস কি √3 বাই কি 2। এই এখন দেখো এটাও পজিটিভ এটাও কি পজিটিভ, তার মানে এটা হয়ে গেল √3 বাই 2 প্লাস 3 √3 বাই কি 2। তারা এটা অবশ্যই কি 0-র চেয়ে বড় হয়ে গেল। এখন আমরা বলবো সুতরাং x সমান 7 পাই বাই 6 হলে ফাংশনটির অবশ্যই যেহেতু গ্রেটার দেন 0 তাহলে কি থাকবে, লঘুমান থাকবে, লঘুমান থাকবে। এই এখন আমরা লিখব সুতরাং লঘুমান মানে মূল ফাংশনের উচ্চতা, সেটাকে x এর পরিবর্তে আমরা 7 পাই বাই 6 বসাই দিলাম। এই এখন এখানে মূল ফাংশন বসাই দাও, এটা হলো তোমার √3 সাইন 7 পাই বাই 6, যেটা সাইন 7 পাই বাই 6 এর মান আমরা অলরেডি বের করছি মাইনাস কি
হাফ, ব্র্যাকেটটা বারবার দিতে হচ্ছে, এই পরে প্লাস 3 cos 7/6, cos 7/6 এর মান হলো মাইনাস কি √3/2। এই এখন এটা আমরা ইজিলি হিসাব করতে পারবো। আমাদের লসাগু হলো 2, তার মানে মাইনাস কি √3 -3 √3, এই তার মানে হয়ে গেল -4√3 বাই কত 2, দ্যাট ইজ -2√3। এটাই আমাদের কি লঘুমান। তো মোটামুটি এই অধ্যায়ের এসএম স্যারের বইয়ের মোটামুটি সকল মডেলের অঙ্কই আমি তোমাদের করে দিলাম। এরপরেও অন্যান্য বইও আরও 2টা গুরুত্বপূর্ণ অঙ্ক আছে যেটা এই এসএম স্যারের বই নাই, সেই 2টা অঙ্ক থেকে আমি একটা অঙ্ক তোমাদের করে দিচ্ছি। এছাড়াও বুয়েটে বিভিন্ন অঙ্ক আসছে যেগুলো এই বইতে দেওয়া নাই, সেগুলো তোমরা অন্য বই থেকে কালেক্ট করে পড়ে নিবে। তো আমি অতিরিক্ত যে 2টা অঙ্কের কথা বললাম সেটি হলো, আমরা যদি বলি যে f(x) সমান x বাই কি ln x, এটা x বাই ln x, এটা একটা ফাংশন। আরেকটা আছে আমার এটার উল্টা ln x বাই x, এদের লেখ এদের কি চরম মান বের করা, চরম মান বের করা, এটা হলো আমাদের কোশ্চেন। একটা করলে আরেকটা এমনি পারা যায়। তো আমি f(x) সমান x বাই ln x এটাকেই করতেছি, বাকিটা এটা তোমাদের জন্য কি দিলাম, বাড়ির কাজ দিলাম। এটা আমাদের বাড়ির কাজ, এটাকে আমি বাড়ির কাজ দিলাম। এই এটা আমাদের হয়ে গেল কি HW। এখন বরাবরের মতো আমরা সলিউশনে আসি। এই সলিউশন given f(x) সমান x বাই কি ln x। এখন আমরা এটাকে x এর সাপেক্ষে 2বার অন্তরীকরণ করে পাই, তাহলে f'(x). এখন এখানে যে আমরা অন্তরীকরণটা করব সেটা অন্যান্য যে অঙ্কগুলি করলাম এই অধ্যায়ের সেটার চেয়ে একটু কঠিন। যদিও ইউ বাই ভি মেথড খুবই সোজা, মানে যদিও ইউ বাই ভি মেথড তোমাদের কাছে অত্যন্ত পরিচিত এবং এটা অনেক আগে আমরা করছি, তারপর একটু স্মরণ করে দিই। এটার নিয়ম হলো নিচেরটা বর্গ হয়, নিচে যা থাকবে সেটার কি করবা তুমি বর্গ করবা, আর এখানে 2টা হবে, 2টা অংশ থাকবে, একটা নিচেরটা রেখে দিবা, আমরা ডিফারেন্সিয়েশন করব উপরটার, মানে x এর ডিফারেন্সিয়েশন 1 মাইনাস, এবার উপরটা থাকবে ডিফারেন্সিয়েশন করব নিচেরটা, দ্যাট ইজ ln x এর 1 বাই কি x। এটা হয়ে গেল একটা। তো এটাকে আমরা সাজাইতে পারি যে ln x মাইনাস 1 বাই ln x কি হোল স্কোয়ার। এটাকে যদি আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের কি দাঁড়াবে, নিচেরটার বর্গ আবার ln x হোল টু দি পাওয়ার কি 4 হবে। এবার আমাদের নিচেরটা থাকবে ln x হোল স্কোয়ার যদি রেখে দেই, এখন ডিফারেন্সিয়েশন কার হবে, উপরেরটার, উপর হলো 1 মাইনাস ln x, সরি ln x মাইনাস 1, দ্যাট ইজ 1 বাই x। এটাকে আমরা ডিফারেন্সিয়েশন 1 বাই x মাইনাস, এবার উপরেরটা আমার এখানে থাকবে, আমরা ডিফারেন্সিয়েশন করব নিচেরটার, নিচেরটাকে যদি ডিফারেন্সিয়েশন করতে চাও তাহলে ln x, এটাকে x মনে করো x স্কোয়ার ডিফারেন্সিয়েশন কি 2x, 2 ইন্টু x, দ্যাট ইজ ln x। কিন্তু ln x তো তোমার x না, এই জন্যে ln x কে আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করব, ln x এর ডিফারেন্সিয়েশন 1 বাই x। তো এখন এটাকে আমরা সরল করা আমাদের কোনো দরকার নাই, কারণ আমরা আমাদের এই f'(x) এর কাজটি হলো যে এর মানটা 0-র চেয়ে বড় হবে না 0-র চেয়ে ছোট হবে এটা নির্ণয় করা, অতএব এখানে আমাদের হিসাব করা জরুরি না। এখন আমরা লিখব ফর ম্যাক্স অর মিন, লঘুমান ও গুরুমানের জন্যে আমরা কি লিখতে পারি, এটুকুর মান 0, f'(x) সমান কি 0, দ্যাট ইজ f'(x) এর মান যেহেতু এটা ln x মাইনাস 1 বাই ln x হোল স্কোয়ার সমান কি 0। আমরা যদি আড়াআড়ি গুণ করে ফেলি তাহলে ln x মাইনাস 1 সমান কি 0, এই তার মানে ln x সমান কি 1 মানে আমরা জানি ln e এর মান 1, দ্যাট ইজ x সমান কি পাইলাম, e পাইলাম। দেখো এখানে কিন্তু x এর মান আমরা একটি মাত্র মানই পাইলাম,
অর্থাৎ এই তাহলে আমরা বুঝতে পারলাম যে এই ফাংশনটির হয় লঘুমান থাকবে নয় গুরুমান, যেহেতু একটা মান, দুইটা থাকার কোনো সুযোগ এখানে নাই। এখন আমরা বলবো যে x সমান ই হলে টেস্ট করব যে লঘুমান আছে না গুরুমান আছে। কোথায় বসাবো? এফ ডবল ড্যাশে এখানে বসাবো। এই যে এফ ডবল ড্যাশ কি ই, এই তো এখানে যদি আমরা বসাই তাহলে দেখো এখানে অনেক বড় ভয় পাওয়ার কথা, কিন্তু আসলে বাস্তবে কিছুই না। এক্সের মান যদি ই দাও লন ই এর মান তো 1, তাহলে 1 এর পাওয়ার 4 থাকলে এটা 1 হয়ে গেল। এই এখন লন ই এর মান যেহেতু 1, তো 1কে বর্গ করলে 1ই হবে, 1 ইন্টু 1/e। এই যে এক্সের মান মাইনাস, এখন দেখো এক্সের মান যখন ই দিবা লন ই এর মান 1, তাহলে 1 - 1 0, বাকিটা সব মিলে 0 হয়ে গেল। তার মানে আমাদের ফাইনালি আমরা পাইলাম 1/e। এখন যেহেতু ই একটি অমূলদ সংখ্যা এবং এর মান 2 এর চেয়ে বড়, 3 এর চেয়ে ছোট, তাহলে ডেফিনেটলি 1/e কি 0-র চেয়ে বড়। এই তার মানে 0-র চেয়ে বড় হলে আমরা জানি, সুতরাং x সমান ই হলে কি মান থাকবে ফাংশনটির? যেহেতু > 0 লঘুমান থাকবে, লঘুমান আছে। কার ফাংশনটির? এটা লিখলাম না, লঘুমান আছে। এখন সুতরাং লঘুমান ফাংশনটির লঘুমান, সেটা মূল ফাংশনে বসিয়ে দাও। এফ অফ কত ই, এফ অফ ই, এক্সের মান ই বসাও, আর নিচে হইল কি লন ই, লন এর মান 1, দ্যাট ইজ ই। এটাই হলো আমাদের আনসার। আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্তই থাকবে ইনশাআল্লাহ। সামনের কোনো দিন রুটিন অনুযায়ী আমি নতুন কোনো অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত দোয়া করি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।